গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে হায়দ্রাবাদ ট্রিপের ডে 1। 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি, কারণ সারা রাত ট্রেন জার্নি করে এসে একটু না ঘুমালে পরে শরীর খারাপ লাগতো। তো চলো দেরি না করে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়া যাক, কারণ তারপরে বেরোতে হবে আমাদের আজকের ডেস্টিনেশনে। ব্রেকফাস্টে অনেক আইটেমই ছিল, ওয়াটারমেলন, ব্রেড, বাটার, জ্যাম, ইডলি, সাম্বার ভাড়া, চা, এগ বয়েলও ছিল। আমি আর নেই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, ভালো ব্রেকফাস্ট ছিল, হেলদি। এখন গিয়ে রেডি হবো, দেন বেরোবো। সো আমি তো রেডি হয়ে গেছি, বাট আরেকজন অ্যাজ অলওয়েজ লেট, সে এখন রেডি হচ্ছে, তাই জন্য ওয়েট করছি বসে বসে। এখন সব কিছুতে তাড়াহুড়ো লেগে যাবে, প্রথমে বসে থাকে তারপর তাড়াহুড়ো। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ডে 1-এর প্রথম ঘুরতে যাওয়াতে। দেখি কোথায় কোথায় যাওয়া হয়। তো পরে সব আপডেট দেবো তোমাদেরকে, কোথায় কোথায় যাচ্ছি আমরা আজকে ঘুরতে। তো স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল। আমরা সবাই এখন রেডি হয়ে গাড়ি আসার অপেক্ষা করছি। প্রথমে ভাবছি যে গাড়ি এসে আমাদের ওয়েট করবে, এখন উল্টো হয়ে গেছে, আমরাই রেডি হয়ে গাড়ির ওয়েট করছি। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন বেরোবো। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সালারজাং মিউজিয়াম, আর এখন আমরা যাচ্ছি সালারজাং মিউজিয়ামের দিকেই। মিউজিয়ামের এন্ট্রি গেটে ঢুকে সোজা চলে গেলে টিকিট কাউন্টার রয়েছে। দেন টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে একটু ব্যাক গিয়ে রাইট সাইডে টার্ন নিলে আমরা পাবো সালারজাং মিউজিয়াম। Here's our tickets. প্রত্যেক মোবাইলের জন্য 50 টাকা করে দিতে হয়েছে। টিকিট তো আলাদা আছে, এন্ট্রি ফি আলাদা, প্লাস যতগুলো মোবাইল আছে আমাদের কাছে সেই অনুযায়ী পার মোবাইল 50 টাকা করে। এদিক দিয়ে এখন আমাদের এন্ট্রি নিতে হবে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি টিকিট দিয়ে। এখানে ট্রাইপড অ্যালাউ করছে না, তো ট্রাইপড রাখতেও গেছে। মাইক অ্যালাউ করছে কিন্তু ট্রাইপড কেন অ্যালাউ করছে না জানি না। যাই হোক, আমরা এখন সামনে ঘুরবো। এই সালারজাং মিউজিয়ামের কিন্তু একটা বিরাট ইতিহাস রয়েছে। হায়দ্রাবাদ মানেই নিজামের শহর, আর সেই নিজামেরই অজস্র সম্পত্তির একটা ছোট্ট টুকরো হচ্ছে এই সালারজাং মিউজিয়াম। এই যে বললাম না, সম্পত্তির একটা ছোট্ট টুকরো, কিন্তু এত বড় যে ভেতরে আমরা হারিয়ে যাচ্ছিলাম, একদম পুরো ভুলভুলাইয়ার মতো। একের পর এক রুম, আর তার ভেতরে এত কিছু সম্পত্তি যে ভাবা যায় না। 1951 সালে হায়দ্রাবাদের মুসি নদীর দক্ষিণ তীরে এই সালারজাং মিউজিয়ামটি স্থাপিত হয়েছিল। এখানে খুব সুন্দর সুন্দর এবং রেয়ার আর্ট অবজেক্ট রয়েছে, যেগুলো খুবই সুন্দর কালেকশন। আর এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সারা ওয়ার্ল্ড থেকে কালেক্ট করা। গাইস, আমার না মিউজিয়ামে আসলে একটা প্রবলেম হয় কি, দুপাশে দেখতে হয়, আমি না বুঝতে পারি না যে কোন দিকে দেখবো। এদিক ওইদিক, এদিক ওইদিক করতে করতে আমি আর কোনো দিকই ভালো করে দেখতে পারি না। পুরানো আমলের ফ্যান, রাজাদেরকে এইভাবে হাওয়া করা হতো। তো গাইস, পিছনে সব জিনিসগুলো আমরা নিয়ে যাবো, তাই না? একদম, আমরা এখন কিনবো এখান থেকে, নিয়ে যাবো। ড্রেসিং টেবিলটা তো আমি নিবই, আর এই সোফাটা তো মা আমি নিবই। পুরানো আমলের সব জামা কাপড়, হীরা জওহরাত যা কিছু ইউজ করতো, তো কিছু এখানে রয়েছে। ওপরে বোর্ড দেখেই বুঝে গেছে এটা কিসের রুম। ইয়েস, এখানে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস হাতির দাঁতের তৈরি। স্পেশালি এই চেয়ারটা দেখো, হাতির দাঁতের তৈরি সম্পূর্ণ। এত সুন্দর জিনিসগুলো। guys
এত জিনিস আছে এখানে যে ঘুরে ঘুরে দেখাতে গেলে আমি শেষ করতে পারবো না। এটি হলো সালারজাং মিউজিয়ামের সেই ব্রিটিশ মেড মিউজিক্যাল ক্লক, যেটা প্রত্যেক 1 ঘন্টা একটা টয় ফিগারের দ্বারা বাজতে থাকে, আর এটা দেখার জন্য প্রচুর ভিড় থাকে মানুষের। এটাকে আমি আলাদাভাবে নিয়েছি, দেখো দাঁত নেই সামনে। কাভিয়া সে হাই। এখানে একের পর এক বড় বড় হলঘর রয়েছে, আর প্রত্যেকটা ঘরে রাজাদের যে ব্যবহার্য সমস্ত জিনিস সেগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ডিটেলসে তো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আর দেখাচ্ছি না। আর এটা দেখো, এটা হচ্ছে সেই পুরোনো আমলের রেল স্টেশন। স্ট্যাচুটিকে দেখো, সামনে দেখো মেল বডি, আর আয়নায় দেখো দেখা যাচ্ছে ফিমেল বডি, মানে এক পাশে মেল আর আরেক পাশে ফিমেল, এইভাবেই তৈরি করা হয়েছে। দেখো এখানে দেশ বিদেশ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের ক্লক সাজিয়ে রাখা হয়েছে, আর রয়েছে রকমারি মূর্তি, দেখো ছোট বড় আর বিভিন্ন কালারেরও মূর্তি রয়েছে। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লাগছে সেটা হলো এখানকার ঝুমার লাইটের কালেকশন। জাস্ট কালারগুলো দেখো, একদম মন ভরে গেছে। আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম। গোটা মিউজিয়ামটা ভিজিট করতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়, এত বড় মিউজিয়াম। তো এটা হলো সালারজাং মিউজিয়ামের এক্সিট গেট। এখন আমরা যাব নিজাম প্যালেসে, যেটা আমার বাইরে থেকে দেখে খুব একটা সুন্দর লাগেনি, কিন্তু ভেতরে গিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি। এটা হলো সেই নিজামস মিউজিয়াম, যেটা দেখো বাইরে থেকে আমি যেটা বলেছিলাম যে খুব একটা সুন্দর লাগেনি, কিন্তু ভেতরে কি না নেই, সোনার সিংহাসন, সোনার চায়ের কাপ, ইভেন সোনার টিফিন বক্স, সব কিছু সোনা দিয়ে তৈরি। কিন্তু সত্যি কথা বলতে আমি ভাবিনি ভেতরে এত কিছু আছে, তাই আর ক্যামেরার জন্য আলাদা করে টিকিট কেটে ঢুকিনি, তাই আর কিছুই ভিডিও করতে পারিনি। বিকেল 4টা বেজে গেছে, তার উপর খিদেও পেয়ে গেছে। আর হায়দ্রাবাদ মানেই বিরিয়ানি, আর বিরিয়ানি খাওয়ার জন্য চলে এলাম আজকে গ্র্যান্ড বিরিয়ানিতে। দেখো দেখেই জিভে জল চলে আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা বেরিয়ে পড়লাম লুম্বিনী পার্কের উদ্দেশ্যে। আর লুম্বিনী পার্কে যাওয়ার পথে আমার একটা জিনিস খুব দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো এই প্রদীপটি। এই প্রদীপটির মধ্যে দেখো রিফ্লেকশন পড়েছে গোটা রাস্তাটির। এটা আসলে একটা স্মৃতিসৌধ। এই বিল্ডিংটি তোমরা হয়তো আমার রিলসেও দেখেছো, এটা আসলে সেক্রেটারি বিল্ডিং। টিকিট কেটে আমরা লুম্বিনী পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর ভেতরেই রয়েছে হুসেন সাগর লেক। তো আমরা এখন আছি লুম্বিনী পার্ক, হুসেন সাগর লেক। বোটিংও করবো এখানে আমরা, কিন্তু লেজার শো আছে। আগে আমরা এদিকটা দেখে নেই, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। চলো সামনে যাই। এটা হচ্ছে হুসেন সাগর লেকের আশেপাশে সব দোকান, যেখানে প্রচুর জিনিস আছে। চলো আমরা আগে লেকের দিকে যাই। তো এটা হচ্ছে হুসেন সাগর লেক। খুব সুন্দর হাওয়া এখানে হচ্ছে, এত সুন্দর হাওয়া যে পুরো হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা খাওয়ার পরে সত্যি এতগুলো খাওয়া হয়েছে যে আর ভালো লাগছিল না, বাট এখানে এসে খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া এখানে। এখন আমরা বোটে করে যাব, দেখি কোন দিকে যাই। স্পিড বোট আছে, আরও ডান্সিং বোট রয়েছে, বুদ্ধ মন্দিরের মানে বুদ্ধ স্ট্যাচু রয়েছে, সেখানে যাওয়া যাবে। এখান থেকে আমরা বোটে করে ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দির, সেখানে যেতে পারবো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে আমরা যাব। তো বোটিং করার কোনো এরকম ইচ্ছা নেই, কারণ আমরা কেরালাতে আগে প্রচুর বোটিং করেছি। তো ইচ্ছে আছে বুদ্ধ স্ট্যাচু দেখতে যাওয়ার, তো সেটাই দেখতে যাবো। এখন টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন বুদ্ধ স্ট্যাচু ভিজিট করব। এখন ভেতরে যাচ্ছি আমরা। লেটস গো। সো উই আর রেডি টু গো। এখন আমরা
যাচ্ছি। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, রিস্ক নেবো না কারণ আমি সাঁতার জানি না। দেখো আমরা চলে এসেছি বুদ্ধ স্ট্যাচুর সামনে। অনেক বড় স্ট্যাচু, আর চারদিকটার ভিউটা এত সুন্দর দেখাচ্ছিল। তো গাইজ, এটা হচ্ছে বুদ্ধ স্ট্যাচু, হায়দ্রাবাদের খুবই ফেমাস একটা টুরিস্ট স্পট। দেখো এটা ফেরার সময় বোটের থেকে নিয়েছিলাম, কত সুন্দর লাগছে না জায়গাটা। আর এটাই হচ্ছে হুসেন সাগর লেক। তো আমরা এখন বোট থেকে নামলাম, গান করছিলা করো। এখন আমরা যাব কোথায়? লুম্বিনী পার্ক, ওখানে লাইটিং ইয়েস, চলো। তো আমরা এখন যাচ্ছি লেজার শো দেখতে। এখান থেকে লেজার শো এর জন্য টিকিট কালেক্ট করে নিতে হবে। আমরা এখন টিকিট কালেক্ট করে সোজা ভেতরে চলে যাব। লেজার শো হবে, আর এখানে হচ্ছে বসার জায়গা। তো চলো আমরা এখন চা নেবো, এখান থেকে নিয়ে সোজা ওখানে চলে যাব। এই দেখো, এটা রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগছে দেখতে। হায়দ্রাবাদে এলাম আর মুক্তো কিনলাম না, এটা তো হতেই পারে না, কারণ হায়দ্রাবাদ তো মুক্তোর জন্যই ফেমাস। আর আমরা তাই চলে এলাম সোজা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড দোকানে, আর এখান থেকে আমি এই মুক্তোর আংটিটা কিনে নিলাম। এটা হচ্ছে হায়দ্রাবাদের ফেমাস বেকারি বিস্কুটের শপ, যেখানে প্রচুর ভ্যারাইটির বিস্কুট পাওয়া যায়। আমি তো যেটা দেখছি আমার সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, তো আমি নিয়ে নিলাম ফ্রুট অ্যান্ড পিস্তা আলমন্ড বিস্কুট। ডে ওয়ানে আমরা অনেকগুলো জায়গা কভার করে নিয়েছি, আর এখন সত্যি বলতে খুব টায়ার্ডও হয়ে গেছি। তো সোজা আমরা চলে এলাম হোটেলে। আর আমরা কালকে যাব হচ্ছে, চলো কালকেই বলবো, ওটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, একটা স্পেশাল জায়গা। তো দুপুরবেলা যেহেতু বিরিয়ানি অনেক লেটে খেয়েছিলাম, দুপুরে কি ওটা বিকালবেলায় চলে, 5টা বেজে গেছিলো। তাই এখন রাত 11টা বাজে, এখন আমাদের মনে হচ্ছে না, এখন একটু একটু খিদে পাচ্ছে। তাই আমরা ওয়াও মোমো থেকে মোমো অর্ডার করে নিয়েছি। আর কি চাই জীবনে। ঠিক আছে, আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গুড নাইট।